পরশু ঠাকুরনগরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগে হুঙ্কার বিজেপি বিধায়কের, ভক্ত হয়ে এলে আসতে পারেন, ফোর্স দেখাতে আসবেন না, হুঙ্কার অসীম সরকারের। শোনেন, অভিষেক কেন, যে কেউ আসতে পারে ঠাকুরকে পূজা দিতে। আমার ঠাকুর মশাই বলেছেন উনি যদি ফোর্স নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা ভক্তের পরিচয় হলো না। ফোর্স রেখে ভক্ত হয়ে আসেন, সবার জন্য দরজা খোলা, কিন্তু উনি ফোর্স দেখাতে গেলে কোর্স আলাদা হয়ে যাবে না। যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন আমি ঠাকুরের চরণে ফুল দেব, আশীর্বাদ চাইবো, যাতে আবার 26-এ তৃণমূল জয়লাভ করে, এমন আকাঙ্ক্ষা নিয়ে যদি আসেন, উনি সেইভাবে ভক্ত হয়ে আসুন। আমার মনে হয় ঠাকুর বিরক্ত হবেন না। ঠাকুর পূজা করতে হয় করজোড়ে, জোর করে নয়, করজোড়ে। তোরা কেউ জোর করে ঠাকুর পূজা দিতে যাবি না, করজোড়ে আসুন, ওনাকে স্বাগত। না, সেটা আসতেই পারে, সেটা তো ঠাকুর বাড়ি সবার, এটা সর্বধর্ম সর্বজাতি সর্ব মানুষের জন্য ঠাকুর বাড়ি। সেটা যদি আসে আমরা ওয়েলকাম জানাবো, সেটা সাধুবাদ জানাবো। তার শুভেন্দু কি যখন যায় তখন কি তার পুলিশ প্রশাসন থাকে না, তার সেন্ট্রাল ফোর্স থাকে না? শান্তনু ঠাকুর যখন যায় তার কি থাকে না? তাহলে তার সে যখন যেতে পারছে কোথাও, যখন যায় তখন তার সেন্ট্রাল ফোর্স যদি থাকে, তাহলে তারও তো ওর নিজের পার্সোনাল আছে, ও একজন সাংসদ থাকবে। আমরা চাইছি ভক্ত ঠাকুর বাড়িতে পুজো দিতে আসবে, ভক্তরা তাকে নিয়ে মন্দিরে নিয়ে যাবে, ভক্তরা তাদেরকে পুজো দিয়ে হবে, আবার তাকে সেইভাবে তার গন্তব্যে পাঠিয়ে দেবে। মতুয়াগড়ে আজ সভা করেন শুভেন্দু অধিকারী এবং যে সভা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ সানিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী মতুয়াগড়ের এই সভা থেকে বলেন যে মতুয়াদের দুরাবস্থা মনে করাচ্ছে দেশভাগের বিভীষিকা। বাংলার মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন, পশ্চিমবঙ্গে জামাতিদের সরকার। প্রথম থেকে সিএ এর বিরোধিতা করেছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর এক চোখ খোলা এক চোখ বন্ধ, এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো, 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল, তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে। এখন অব্দি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে ছি ছি বলা, জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। যে কথাগুলো প্রধানমন্ত্রীর বলা উচিত, ইলেকশন কমিশনের বলা উচিত, সরকারের বলা উচিত, তো সেই কথাগুলো শুভেন্দু অধিকারী বললে তার কি ভ্যালু, তার কি মূল্য? এরা হচ্ছেন ফ্লপ জ্যোতিষী। এসআইআর নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করতে গিয়ে মতুয়া সম্প্রদায় সহ বহু মানুষকে বিপদে ফেলেছেন। এখন তার থেকে নজর ঘোরাতে এত কথা বলার কি দরকার? যদি নাগরিকত্ব দিতে হয় একটা নোটিফিকেশন বের করে দিন না, আমরা তো নোটিফিকেশনটা দেখতে চাই। আমরা তো বলতে পারবো যেটা বিজেপি দেয়নি আগে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনকে এগুলো করতে হবে। একটা ছবি আপনাদের সামনে এই পর্বে রাখবো, যেখানে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতার বিরুদ্ধে বিডিও শাসনের অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত সমিতির মিটিং নিয়ে বচসা, যেখানে বিডিওকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা দেখুন। মানতে হবে না। ভিডিও দালালি মানবো না, দালালের সম্মানটা না, অবশ্যই রাখছি, দালালের অফিস না, যা খুশি
যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। দালালের অফিস তো না স্যার, ঠিক আছে, ঠিক আছে, যা যা প্রতিবাদ, সমস্ত প্রতিবাদ প্রতিবাদের মতন হবে, একদম ঠিক আছে, কিন্তু চেয়ারে ডেকোরাম রাখবেন। ঠিক আছে। বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরিষ্কার বলি, এমন কিছু বাহাদুর না, আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, এ কথা বলবো না, আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই, একদম একদম করবো না। আমি বিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবে। বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরিষ্কার বলি, এমন কিছু বাহাদুর না, আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, এ কথা বলবো না, আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই, একদম করবো না। আমি বিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবে। বহু ভিডিওকে সাইজ করেছি। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে ভিডিওকে কার্যত হুমকি দিতে দেখা যাচ্ছে এই যুব তৃণমূল নেতাকে। এখন ঘটনার সূত্রপাত কি নিয়ে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। গন্ডগোলের সূত্রপাত কি নিয়ে, এক হচ্ছে রাজীব, আর দ্বিতীয়ত এইটা জানা যাচ্ছে যে জেলা শাসক দুপক্ষকেই, অভিযোগকারী দুপক্ষকেই ডেকে পাঠিয়েছেন। কি আপডেট রয়েছে রাজীব? শুভ্রজিৎ, আজকে একটি পূর্তর একটা মিটিং ছিল, পঞ্চায়েত সমিতির মিটিং ছিল। সেই মিটিংয়েই বাদানুবাদ শুরু হয় বিডিওর সঙ্গে। পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, পঞ্চায়েত সভাপতি রয়েছেন, তাদের একটা বাদানুবাদ শুরু হয় এবং সেই পঞ্চায়েত সমিতি এবং বিডিওর মধ্যে সেই বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং যাদের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির কোনো সম্পর্ক নেই, তারা পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে আসেন, বিডিও অফিস চত্বরে আসেন। একটা ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। শুভ্রজিৎ, এই ঘটনা আজকে প্রথম নয়, 1 বছর ধরেই কিন্তু ডোমকল পঞ্চায়েত সমিতির বিভিন্ন বেনিয়ম নিয়ে কিন্তু এই ভিডিও জয়েন করার পর থেকেই তিনি একের পর এক পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওর সঙ্গে একটা পঞ্চায়েত সমিতির সংঘাতের বাতাবরণ সৃষ্টি হয় এবং তারই ফলস্বরূপ আজকে একবারে চূড়ান্ত আকার ধারণ করে এবং কার্যত ভিডিও তিনি স্পষ্টতই একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বলছেন 7 বছর তিনি বিডিওর পদ সামলাচ্ছেন, কিন্তু এই ধরনের অবস্থার মুখোমুখি হননি। জেলা শাসকের পক্ষ থেকে দুপক্ষকেই ডাকা হয়েছে, তারা এসছেন এবং জেলার যারা বিশেষ অফিসার রয়েছেন তারা জরুরি বৈঠকে বসেছেন, ইতিমধ্যে জরুরি বৈঠকে বসেছেন। এখন এই বৈঠকের নির্যাস কি হয় সেদিকে নজর থাকবে। আমি আরেকবার দর্শকদের বলি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলের, সেখানে পঞ্চায়েত সমিতির মিটিং নিয়ে বতসা, ভিডিওকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা আরেকবার দেখুন। ভিডিও দালালি মানবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।